আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, মাইক্রোসফট অফিস লার্নিংয়ের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। আমরা গত ক্লাসে মাইক্রোসফট অফিসের ফাইল মেনুটি দেখেছিলাম। আমরা আজকে মাইক্রোসফট অফিসটির দ্বিতীয় ক্লাসে কিছু টুলস নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। গত পর্বে আমরা হোম মেনু নিয়ে আলোচনা করেছিলাম। আমি একটু রিভিউ করে নিই যে কাট, কপি, পেস্ট কিভাবে করা যায়, কিভাবে ফরম্যাট পেইন্টার করা যায়, কিভাবে পেস্ট করা যায়, কিভাবে ফ্রন্ট নেম চেঞ্জ করা যায়, ফ্রন্টের সাইজ চেঞ্জ করা যায়, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করা যায়। ওকে, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট কীভাবে করা যায়। আজকে আমরা এর পরবর্তী টুলসগুলো নিয়ে একটু আলোচনা করব। এর মধ্যে পাশে দেখেন, আমরা যদি একটু ফলো করি যে ছোট হাতের এ এবং বড় হাতের এ। ওকে, আমরা মাউসের কার্সরটা যদি নিয়ে যাই, সেখানে আমাকে সেই টুলসের নাম দেখাচ্ছে, নামটা শো করছে, সেটা হচ্ছে চেঞ্জ কেস। ওকে, আমি বাংলাদেশ লেখাটা যদি একসাথে চেঞ্জ কেস থেকে যদি আপার লেটার করে দিই, সেক্ষেত্রে বাংলাদেশ লেখাটি একসাথেই আপার লেটার হয়ে যাবে। ওকে, আমি যদি একটা ক্লিক দিয়ে যদি আমি লোয়ার কেস করতে চাই, সেক্ষেত্রে এই চেঞ্জ কেস অপশনে গিয়ে আমি একসাথে যদি লোয়ার কেস করে দিই, লোয়ার কেস হয়ে যাবে। আর যদি সেন্টেন্স কেস দিয়ে, আপনারা জানেন সেন্টেন্সের প্রথম অ্যালফাবেটটি ক্যাপিটাল লেটার থাকে, সেহেতু ফার্স্ট অ্যালফাবেটটি ক্যাপিটাল লেটার অ্যান্ড বাকি অ্যালফাবেটগুলো স্মল লেটারে থাকে। এটা হচ্ছে চেঞ্জ কেসের এই অপশন। ওকে, এরপর আমরা গত ক্লাসে আমরা গ্রো ফ্রম, স্ট্রিম ফ্রম এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই যে প্যারাগ্রাফ অপশনটিতে, হোম মেনুর প্যারাগ্রাফ অপশনটিতে আমরা কিছু টুলস দেখব। সেই টুলসগুলোর মধ্যে এই যে দাগ দেওয়া কিছু চারটা টুলস দেখা যাচ্ছে। আমরা যদি সেই টুলসগুলোর উপর মাউস কার্সর নিয়ে যাই, সেক্ষেত্রে এটির নাম শো করছে, এটি হচ্ছে অ্যালাইনমেন্ট। রাইট, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। আমি যদি কোনো লেখা লিখি, সাপোজ বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার। ওকে, বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার। ওকে, আমি এটি সেন্টেন্স কেস দিয়ে দিলাম। আমি এই সেন্টেন্সটিকে যদি এটি নর্মালি মাইক্রোসফট যখন আমি মাইক্রোসফট ওয়ার্ডের কোনো একটা ফাইল ওপেন করব, তখন মাইক্রোসফট ওয়ার্ডের কিছু ডিফল্ট কিছু সেট থাকে। ডিফল্ট সেট আপগুলোর মধ্যে এর মার্জিন। ওকে, আমি যদিও বা এটি পরবর্তীতে আমরা দেখাবো, তারপর আমি অ্যাডভান্সে যাই, একটু কাস্টম মার্জিনে যাই। আমি পেপারের মার্জিন কিছু টপ 1 ইঞ্চ, লেফট 1 ইঞ্চ, বটম 1 ইঞ্চ এবং রাইট সাইডে 1 ইঞ্চ, এটি ডিফল্ট মার্জিন হিসেবে এই চারপাশে মার্জিন বাই ডিফল্ট এই সফটওয়্যারটিতে দেওয়া থাকে। ওকে, এটি আমি চাইলে চেঞ্জ করতে পারবো। এটি আমি পেজ লেআউট অপশানে যখন আসবো তখন আমরা দেখব। কিন্তু অ্যালাইনমেন্ট যদি চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে অ্যালাইনমেন্ট যে সেন্টার অ্যালাইনমেন্ট যখন দিব আমরা, সেন্টার অ্যালাইনমেন্ট সেন্টেন্সটি সেন্টার অ্যালাইনমেন্টে যাবে। আমি যদি এটি কি রাইট অ্যালাইনমেন্টে দিয়ে দিই, তাহলে সেন্টেন্সটি রাইট অ্যালাইনমেন্টে চলে যাবে। ওকে, আবার কোনো একটি টেক্সটে যখন অনেকগুলো লেখা থাকবে, তখন আমি টেক্সটগুলোকে যদি জাস্টিফাই করতে চাই, সেক্ষেত্রে যদি সেন্টেন্সগুলো একটু আঁকা বাঁকা থাকে, তাহলে চারপাশ থেকে সেন্টেন্সগুলো সমান হয়ে যাবে, এটিকে জাস্টিফাই বলে। ওকে, আর রাইট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট এবং লেফট অ্যালাইনমেন্ট, এগুলো নিশ্চয়ই আমরা বুঝতে পারছি এবং এগুলোর
শর্টকাট কিগুলো দেওয়া আছে। আমি মাউস দিয়ে ক্লিক করার সাথে সাথে এটি রাইট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট আমি করতে পারবো যদিও, কিন্তু এগুলো শর্টকাট কিও দেওয়া আছে। আমি যদি কন্ট্রোল এল দিই তাহলে আমার টেক্সট অথবা সিলেক্ট করা টেক্সটটি লেফট অ্যালাইনমেন্ট হয়ে যাবে। আমি যদি কন্ট্রোল আর দিই তাহলে রাইট অ্যালাইনমেন্ট হয়ে যাবে। আমি যদি কন্ট্রোল ই দিই সেক্ষেত্রে আমার সিলেক্ট করা টেক্সটটি সেন্টার অ্যালাইনমেন্ট হয়ে যাবে। ওকে, এরপর প্যারাগ্রাফ অংশের এই অ্যালাইনমেন্টের উপরে দেওয়া আছে। আমি যদি একটু মাউসের কার্সর নিয়ে যাই সেক্ষেত্রে বুলেটস, এই বুলেটসগুলো কখন ইউজ করব আমরা, এখানে বেশ কয়েকটি ট্যাক্স আছে। সেটি ট্যাক্স হতে পারে, সেটি কোনো একটা ওয়ার্ড হতে পারে। আমি এগুলোর বুলেটস দিলাম, যেমন 1 2 3 এগুলো যদি আমি বুলেট দিই তাহলে বাই ডিফল্ট কিছু বুলেটস আছে। যেমন আমি যদি এটি দিই তাহলে দেখেন দেখতে অনেক সুন্দর লাগছে। আমি যদি কোনো কিছু পয়েন্ট আউট করতে চাই সেক্ষেত্রে আমি এই বুলেটসগুলো ব্যবহার করে আমি আমার লেখার কোনো একটা অংশ যদি আমি বুলেটস ইউজ করে এভাবে পয়েন্ট আপ করতে চাই সেক্ষেত্রে আমি এটিকে পয়েন্ট আপ করতে পারি। তাহলে আমি এখান থেকে যে কোনো বুলেটস আমি এখান থেকে আমার ইচ্ছা মতোই আমি ইউজ করতে পারছি। ওকে, এরপর বুলেটসের পাশে দেওয়া আছে নাম্বার। ওকে, তাহলে আমি বুলেটসের পরিবর্তে যদি এখানে কোনো নাম্বারিং ইউজ করতে চাই তাহলে সেক্ষেত্রে বুলেটসের পাশের যে টুল সেটি হচ্ছে নাম্বার। যে আমি এগুলোতে নাম্বার ইউজ করতে চাচ্ছি 1 2 3 4 5 6। ওকে, আমি যদি একবার নাম্বারটি ক্লিক করে দিই সেক্ষেত্রে আমি যদি এর পরবর্তীতে যখন সর্বশেষ ওয়ার্ডের পরে যদি আমি এন্টার প্রেস করি অটোমেটিক সে কিন্তু নাম্বারিং নিয়ে নিবে, যেহেতু আমার নাম্বারিংটি সিলেক্ট করা আছে। ঠিক একইভাবে বুলেটসের ক্ষেত্রেও সেম, বুলেটসের যে সর্বশেষ লাইনে গিয়ে যদি আমি এন্টার প্রেস করি অটোমেটিক আমার যে বুলেটস সিলেক্ট করা আছে সে বুলেটসটি নিয়ে নিবে। আবার একসাথে যদি আমি ট্যাক্সগুলো একসাথে সিলেক্ট করে যদি বুলেটস চেঞ্জ করতে চাই তাহলে মুহূর্তেই আমি বুলেটসটা চেঞ্জ করে ফেলতে পারছি। ওকে, আমি নাম্বারিং এর অনেকগুলো অপশন আছে। নাম্বারিং যদি আমি রোমান সংখ্যা ইউজ করতে চাই রোমান সংখ্যা ইউজ করতে পারবো, আমি যদি অ্যালফাবেট ইউজ করতে চাই অ্যালফাবেট ইউজ করতে পারবো, আমি যদি ছোট হাতের অ্যালফাবেট ইউজ করতে চাই তাও পারবো, বড় হাতের অ্যালফাবেট ইউজ করতে চাইলে তাও পারবো, 1 2 ইউজ করতে চাইলে আমি 1 2 ইউজ করতে পারবো। তাহলে আমরা যে কোনো আমার ওয়ার্ডের কাজ করতে গিয়ে কোথাও যদি এমন হয় যে কোথাও বুলেটস দেওয়ার প্রয়োজন হচ্ছে, আমার একটা আর্টিকেল অথবা কোনো একটা টেক্সট ড্রাফট করতে গিয়ে কোথাও যদি বুলেটসের প্রয়োজন হয় তাহলে আমরা এখান থেকে যে কোনো বুলেটস আমরা আমাদের টেক্সটে ইনপুট করতে পারবো। ওকে, যদি নাম্বারিং দিতে হয় সেক্ষেত্রে আমরা বুলেটসের পাশে, এটি হচ্ছে হোম মেনুর আন্ডার, আমরা এখনও কিন্তু হোম মেনুতে আছি। যারা আমার প্রথম ক্লাসটি যারা ফলো করেননি, আমাদের ইউটিউব চ্যানেলে আমার প্রথম ক্লাসটি আছে। আপনারা যদি এটা সিরিয়াল মেনটেন করে ধারাবাহিকভাবে যদি আপনারা ক্লাসগুলো ফলো করেন তাহলে আমি মনে করি যে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আপনি নিজে আপনার কাছে যদি একটা বাসায় কম্পিউটার থাকে আপনি নিজে অনায়াসে আপনি বাসায় বসেই আপনি মাইক্রোসফট ওয়ার্ডের কাজগুলো আপনি ইজিলি রপ্ত করে ফেলতে পারবেন। ওকে, এরপরে আমি আছি আপনাদের সাথে। যদি কোনো কিছু কোনো অপশন বুঝতে আপনাদের প্রবলেম হয় আমার সাথে যোগাযোগ করবেন, আমার চ্যানেলে আমরা কমেন্টস করে জানাবেন। আমি সেই পয়েন্টসটি আবার যখন পরবর্তী ক্লাস নিয়ে যখন কাজ করব তখন আমি আপনাদের সেই যে অপশনটি আপনারা বুঝতে পারেনি সেই অপশনটি আমি আবার রিপিট করে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। এরপর আমাদের এখানে খুব বেশি একটা গুরুত্বপূর্ণ, এরপর আরেকটি অপশন আছে অ্যালাইনমেন্টের পাশে, সেটি হচ্ছে লাইন স্পেসিং। এটি বাই ডিফল্ট কিন্তু 1.15 দেওয়া থাকে। আমি যদি লাইন স্পেসিংটা চেঞ্জ করতে চাই, যেমন এই বাংলাদেশ এই প্রথম সেন্টেন্সটির সাথে দ্বিতীয় সেন্টেন্সটির যে লাইনের যে স্পেসিং, সেই স্পেসিংটা যদি আমরা এখান থেকে কমাতে এবং বাড়াতে চাই সেক্ষেত্রে এই লাইন স্পেসিং অংশটি ক্লিক করতে হবে। সেক্ষেত্রে আমি যদি চাই লাইন স্পেসিং কমাতে বাড়াতে এখান থেকে
পারবো একটি ক্লিক করে। বাই ডিফল্ট এটি 1.15 থাকে, আমি যদি চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারবো। ওকে, এরপর লাইন স্পেসিংয়ের পাশে আরেকটি অংশ দেওয়া হচ্ছে শেডিং। আমি কোনো একটা সেন্টেন্সে মাঝখানে আমি কার্সরটি রেখে যদি এই শেডিংয়ে ক্লিক করি, শেডিংয়ে ক্লিক করার সাথে সাথে একটি কালার প্লেট চলে আসে, এই কালার পিকার চলে আসে। এই কালার পিকারের যে কোনো অংশে যদি আমি ক্লিক করি তাহলে ওই সেন্টেন্সটিতে একটি শেডিং চলে আসবে। এবং এটি দেখেন একটি সেন্টেন্সে শুধু শেডিং হলো। আমি যদি দুইটি সেন্টেন্স যদি তিনটি সেন্টেন্স যদি আমি সিলেক্ট করে যদি শেডিংয়ে ক্লিক করি তাহলে একসাথে দেখেন তিনটি সেন্টেন্সের উপরে একসাথে শেডিং হয়ে যায়। এটি কিন্তু পেজের কোনো কালার বা শেডিং নয়, এটি টেক্সটের শেডিং। ওকে, আমার মাউস এর কার্সর যেই টেক্সট যে সেন্টেন্সটিতে থাকবে সেই সেন্টেন্সটি অথবা সেই লাইনটি কিন্তু শেডিং হয়ে যাবে। ওকে, যেমন আমি এই লাইনটির আমার কার্সরটি এখানে রাখলাম, আমি যদি শেডিংয়ে ক্লিক করি তাহলে যে কোনো একটি কালার পিকার থেকে আমি যে কোনো একটি কালার সিলেক্ট করলে সেই সেন্টেন্সটি কালার হয়ে যাবে। ওকে, আশা করি আপনাদের এখানে বুঝতে কোনো অসুবিধা হবে না আশা করি। এখানে আমি আরেকটি বিষয় আমি একদম শেষের দিকে, মাঝখানে এগুলো হেডিং বা এগুলোর আমাদের খুব বেশি একটা কাজ নেই। আমি সেখানে রিভার বানানটি দুই একটি জায়গায় ভুল করে দিই, সেক্ষেত্রে আমার পরবর্তী অংশটি বুঝতে অসুবিধা হবে না। এই যে একদম শেষে হোম মেনুর একদম শেষে ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট এই ধরনের একটি অপশন দেখা যাচ্ছে। তাহলে ফাইন্ড, রিপ্লেস এই অপশনটি আমাদের জানা দরকার, এটি আমরা একটু দেখি। যেমন সে আপনি প্রথম লাইনটিতে খেয়াল করুন, বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার। রিভার ওয়ার্ডটি কিন্তু রেড আন্ডারলাইন করা আছে। রেড আন্ডারলাইন এটির ওয়ার্ড স্পেলিং মিস্টেক আছে। এবং এরপরে দেখেন আরেকটি লাইনে এটিতেও স্পেলিং মিস্টেক আছে। ওকে, স্পেলিং মিস্টেক আছে। এখন আমি যদি এর রিভার এই ভুল যে স্পেলিংটি আছে সেই স্পেলিংটি যদি আমি খুঁজতে চাই, ওকে, তাহলে ফাইন্ড এটিতে ক্লিক করতে হবে। ওকে, আমি এই RIVAR এটি আমি ফাইন্ড করছি। এটিকে রিপ্লেস করব কিভাবে? এটি যে কারেক্ট ওয়ার্ড আছে সে কারেক্ট ওয়ার্ড আমি রিপ্লেস করব RIVER। ওকে, তাহলে আমি ভুল স্পেলিংটি আমি ফাইন্ড করছি, রিপ্লেস করব রিভার দিয়ে। এখন আমি যদি এটি রিপ্লেস দিই তাহলে আমি যে ওয়ার্ডটিতে সিলেক্ট করা আছে সেই ওয়ার্ডটি রিপ্লেস হয়ে যাবে। ওকে, যেখানে আমার মাউস ছিল সেটি রিপ্লেস হয়ে যাবে। আমি যদি রিপ্লেস অল দিই তাহলে RIVAR নামে যতগুলো ভুল বানান আছে আমার এই মাইক্রোসফট এই ফাইলটিতে, আমার এই ডকুমেন্ট 1 নামে যে ফাইলটি ওপেন করা আছে এই ফাইলের মধ্যে যতগুলো রং ওয়ার্ড আছে সেই রং ওয়ার্ডটাকে সে রিপ্লেস করে দিবে RIVER দিয়ে। রিপ্লেস অল দিলে দেখেন যে ওয়ার্ড ওয়াজ কমপ্লিটেড, সার্চ সাব ডকুমেন্ট এন্ড হ্যাজ মেড 3 রিপ্লেসমেন্ট। তাহলে সে মাইক্রোসফট এই সফটওয়্যারে সিস্টেমে যখন আমি ফাইন্ড করতে দিলাম সে রিভার নামে 3টা রং স্পেলিং পেয়েছে এবং 3টা রং স্পেলিংকেই সে RIVER দিয়ে সে রিপ্লেস করে দিয়েছে। তাহলে আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম যে ফাইন্ড এবং রিপ্লেস এইটির কাজ কি। এটি হচ্ছে আমি একটা কোনো টেক্সট সে এটি 100 পৃষ্ঠার হতে পারে, 200 পৃষ্ঠার হতে পারে, 500 পৃষ্ঠার হতে পারে। সে আপনি খেয়াল করুন যে টাইপ করতে গিয়ে হয়তো কম্পিউটার অপারেটর অথবা অন্য একজন টাইপ করতে গিয়ে হয়তো বাংলাদেশ শব্দটিতে কোথাও ভুল করেছে। তাহলে সে যখন একবার বাংলাদেশ শব্দটি ভুল করেছে তাহলে এই ফাইলটির বিভিন্ন পেজে হয়তো বাংলাদেশ শব্দটি সে ভুল করতে পারে। তাহলে আমি যদি একসাথে, কারণ আমার 500 পেজে বাংলাদেশ শব্দটি একটি একটি করে খুঁজে এটি কারেকশন করা এটি মোটেও সহজ কোনো কাজ নয়। তাহলে আমি আমার এই ফাইন্ড এই টুলসটির মাধ্যমে দেখেন এটা দূরবীনের মতো একটি সিম্বল দেওয়া আছে, রাইট? আপনারা দেখতে পাচ্ছেন যে একটি সিম্বল দেওয়া আছে। তাহলে এটি শর্টকাট কি হচ্ছে? Ctrl F
কন্ট্রোল F দিলে এই ফাইন টুলসটি দিয়ে আমি রং স্পেলিং কি ফাইন্ড করব এবং রিপ্লেস দিলে আমি আমার কারেক্ট স্পেলিংটা আমি যদি রিপ্লেস উইথ এই খালি ঘরটিতে যদি আমি লিখে দিয়ে রিপ্লেস অল দেওয়ার সাথে সাথে আমার যতগুলো রং স্পেলিং আছে এই নামে ফাইন যে রং স্পেলিং যেটি খুঁজছি আমি এই নামে যতগুলো রং স্পেলিং আছে রিপ্লেস উইথ দিলে কারেক্ট স্পেলিং দ্বারা সেই ওয়ার্ডটি রিপ্লেস হয়ে যাবে। তাহলে আশা করি আমরা আজকে গত ক্লাসে আমরা শুরুর দিকে কাট, কপি, পেস্ট, ফরম্যাট পেইন্টার, ওয়ার্ড, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, ওকে, স্ট্রেক থ্রু, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, গ্রো ফন্ট, স্ট্রিং ফন্ট, ফন্টের সাইজ, ফন্ট নেম চেঞ্জ করা, ওকে, এই জাতীয় টুলসগুলো আমরা দেখেছিলাম। আজকে আমরা বুলেটস দেওয়া, নাম্বারিং করা, অ্যালাইনমেন্ট সেট করা, লাইনের স্পেসিং কমানো বাড়ানো, ওকে, এরপরে শেডিং ইউজ করা। এবার পাশে দেখতে পাচ্ছি আমরা বটম বর্ডার, ওকে, এইটি বর্ডার, যদিও বা বটম বর্ডারটি ক্লিক করা আছে, এটি হচ্ছে যে কোনো একটা লাইন, কোনো একটা টেক্সট যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে আমরা যদি সে অল বর্ডার দিই তাহলে ওই টেক্সটটি, ওই লাইনটি যে লাইনটিতে আমার মাউস ছিল সেই লাইনটি এটি বর্ডার ক্রিয়েট করবে, ওকে। অ্যান্ড সে আমি এই লাইনটিতে আমি চাচ্ছি একটা বটম বর্ডার দিতে, ওকে। তাহলে এই লাইনটিতে আমি যদি বটম বর্ডার দিতে চাই, আমি কার্সর রেখে আমি যদি টপ বর্ডার দিতে চাই তার টপ বর্ডার, তাহলে ওই লাইনটিতে আমি সেকেন্ড লাইনটিতে আমি যদি টপ বর্ডার দিতে চাই, ক্লিক করার সাথে সাথে পুরো লাইনটিতে একটি বর্ডার ক্রিয়েট করবে। সেক্ষেত্রে আমরা বর্ডার বটম, বর্ডার টপ, লেফট বর্ডার, রাইট বর্ডার, ওকে, অল বর্ডার, আউটসাইড বর্ডার, এই অপশানগুলো আমরা চাইলে কোনো একটি টেক্সটে যদি আমার প্রয়োজন অনুযায়ী আমি ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো, ওকে। তাহলে আমরা হোম মেনু, আশা করি হোম মেনুর বিভিন্ন টুলসগুলো আশা করি আমাদের সবার কাছে ক্লিয়ার হয়েছে। আমরা পরবর্তীতে আমরা ইনসার্ট মেনু নিয়ে আলোচনা করব। আজকে হোম মেনু যে অংশগুলো আমি আমার ক্লাসটি যারা ফলো করেন, আমি চেষ্টা করি খুব ইজিলি টুলসগুলোকে আপনাদের সাথে আলোচনা করতে এবং রিয়েল টাইম এক্সপেরিয়েন্স থেকে সেটা প্র্যাকটিক্যালি আমি কাজগুলো দেখানোর চেষ্টা করি। আপনারা যারা আমার সাথে বা আমার ক্লাসগুলো ফলো করেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা বাসায় অন্তত টুলসগুলোর সাথে আপনারা যদি একটু চর্চা করেন তাহলে আপনারা নিজেদেরকে অনেক বেশি এক্সপার্ট করে নিজেকে তৈরি করতে পারবেন বলে আমি আশা করি। আর আমার ক্লাসগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনারা নিজের সহকর্মীদের, নিজের সহপাঠীদের, ঠিক আছে, আশেপাশে অন্যদেরকে আপনারা শেয়ার করবেন, উৎসাহিত করবেন। আর আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করলে আমি আরও আপনাদের জন্য নতুন এই ধরনের লার্নিং ক্লিপস আমি ইনশাল্লাহ আপনাদের জন্য নিয়ে আসবো। সো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে শেষ করছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল আবারও। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।